এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর এখন 8:10-15 হয়ে গেছে। ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, একটু উঠতে দেরি হয়ে গেছে, কালকে একটু বেশি হাঁটাহাঁটি হয়ে গেছে না, সেই জন্য। তো মা ডাকছে অনেকক্ষণ ধরে, নিচে যাই দেখি মা কি রান্না বান্না করলে। সকালবেলা তো মার ব্রেকফাস্ট এতক্ষণে করা হয়ে গিয়েছে। আর সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এই যে নিচে চলে এসেছি আর আমার পায়ের আওয়াজ শুনে পিনু কম্বল চড়িয়ে শুয়ে পড়েছে। এখন অনেক ঢং টং দেখাবে আর এখানটা ওর আওয়াজ আমি বন্ধ করে দিয়েছি। বেচারা একটু গুড মর্নিং বলছিল তোমাদেরকে, তো ওর গুড মর্নিং শুনে নিলে। কীরকম অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ, পড়াশোনা করতে করতে। কম্বল টম্বল যে গুছিয়ে রাখে তা নয়। আর এখানটায় তেলের পিঠে কালকে দুপুরবেলা মা বানিয়েছিল, আমি বাসি খাবো বলেই মা রেখে দিয়েছে, কারণ বাসি খেতে ভাই আমার ভীষণ ভালো লাগে। তো এখানটায় তারপরে মা ব্রেকফাস্ট দিয়ে দিল, আলু পরোটা, মানে আলু রুটি বড় পরোটা বলো, শিম ভাজা, আর এখানটায় বেগুন পোড়া। আর চারিদিকের কুয়াশা এখনও পুরোটা কাটেনি। আর আমি এমনিতে একটু বেশি শীত কাতুরে, মানে গরমকালে আমার যতটা না ট্যান পড়ে, শীতকালে আমি সারাক্ষণ রৌদ্রে বসে থাকি দুপুর 1টা 2টো পর্যন্ত, মানে স্নান করার আগে পর্যন্ত। তো মা আমাকে সবসময় বলে তোর মুখটা পুরো পুরো কালো হয়ে গেছে, হাঁড়ির পিছনের মতো হয়ে গেছে, মানে এতটাই পুড়ে যায় রৌদ্রে বসে বসে। তো এখানটায় একজনের বাড়িতে কি পুজো হয়েছিল জানি না, তো সে একটু প্রসাদ দিয়ে গেছে। আমি রৌদ্রে বসেছিলাম, বই খাতা এনে পড়ছিলাম, প্রসাদটা দিয়ে গেছে বলে মা আমাকে বললো তুই কী কী খাবি খেয়ে নে, বাকি ঘরে নিয়ে যাব। আর বুঝতে পারিনি তেলের পিঠাটা হচ্ছে আমারই বাড়ির। আমি বলছি তেলের পিঠে দিয়ে গেল, একটা তেলের পিঠে? আচ্ছা, তেলের পিঠেটা কি বাসি বানিয়েছিল না সকালে বানানো? দেখে তো মা বলছে আরে ওটা আমাদের বাড়ির পিঠে। তো ঠিক আছে, এখানে মার আওয়াজটা আমি বন্ধ করে দিয়েছি। মা বলে তুই খাবি খা, নাহলে দিয়ে দে আমাকে। আর এই দেখো গলার আওয়াজ বেরোয় না? জানি না ওর গলার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ, তার থেকে নিশ্চয় পিনুর গলার আওয়াজ বেশি শুনতে পাচ্ছিলে। বাট এই দেখো এসে বসে রয়েছে, আমরা আওয়াজ করছি ও আওয়াজ করছে, ও যাচ্ছেই না। তারপরে উপরে চলে এলাম, ভাবলাম চলো অনেক ফোন ঘাটাঘাটি হলো, একটুখানি পড়াশুনো করি। আর 10-15 দিনও বাকি নেই আমার পরীক্ষার, আর একটা প্রশ্ন উত্তর আমার মুখস্থ নয়। তারপর বাবা এসছে, দেখলাম কিছু এনেছে কিনা, তেমন কিছু আনেনি, শুধু আবার কমলালেবু এনেছে। তো এখানে আমি কমলালেবু ছাড়িয়ে আবার খাচ্ছি। আর এই দেখো বসে রয়েছে। একবার আরেকবার হোক, ভিডিওটা খুলেছে। এই তো হ্যাঁ, আরেকবার 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 ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত পা পুরো ঠান্ডায় জমে গেছে। উফ, কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। ও স্টাইল, হোয়াট আ স্টাইল। কি রে, তুই একটু হেঁটে দেখাবি নাকি? একটু হেঁটে দেখা। লিটারালি ওরা আমার চোখ সাথে ঘুরিয়ে সকালবেলা দিচ্ছে। এক জায়গায় আমরা তিনজনে, মানে দুজনে তো বসে থাকি, সাদাটা আর আমি। আর যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বোন কখন এসে জানি না। আমি ঘুম থেকে উঠলাম 6টার সময়, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ভাবলাম চলো একটুখানি চা খাওয়া যাক, নয়তো একটুখানি নয়, 1 গ্লাস, চিনি দেওয়া নয়, চিনি ছাড়া। আর বিস্কুট দেখে ভেবো না, আমি হ্যাঁ, এর থেকেও বেশি ফোন বিস্কিট কেন খেতাম নিয়ে যাচ্ছিস ছোটোবেলায়। বল? পাপা চেয়েছে। কেন চেয়েছে? হ্যাঁ, এটা হাঁস, এক্ষুনি যেন হাসলি। লিপস্টিক করে আনা করেছিস? আমার ইচ্ছা হচ্ছিল। তোর এরকম কেন ইচ্ছে হয়? ভালো আছিস তো? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? চোখ তুলে নেবো জানিস? আমার চোখ কেমন? চোখ ঘেটে না তুলে নেবো, চোখের আই বলে চাটনি বানিয়ে দেবো। ओ शराबी, किसी को नशा नहीं हुआ तेरे आंखें देख के? शराबी। चला। তো এখন ভুল টাইম দেখা, 4:17 মতন বাজে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট যে সাবজেক্টের পরীক্ষা, ফার্স্ট পেপার, তার পুরো সাজেশান এইদিকে রয়েছে এদিকে রয়েছে, জানি না ঠিক ধরছে কি না। যা আমি সাজেশান বানিয়েছিলাম পুরোপুরি আমার লেখা মোটামুটি কমপ্লিট, 80% কমপ্লিট। 20% হচ্ছে আমি বড় কোশ্চেন অর্ধেক লিখে রাখি, অর্ধেক পরে লিখবো বলে ছেড়ে রাখি, তারপর পেজ ছেড়ে আবার অন্য কোশ্চেন লেখা শুরু করি। সে যাই হোক, কমপ্লিট, বাট পড়াশোনা কমপ্লিট না আমার। কোশ্চেনের আনসার আমার একটাও মুখস্থ না, কবে মুখস্থ করবো জানি না। আমার চুলের অবস্থা খুব খারাপ, মানে আমার নিজেরই অবস্থা খারাপ। না পড়াশোনা করি, না নিজেকে ঠিকঠাক করে রাখি, না বিছানা পত্রের এই অবস্থা, কিছুই ঠিকঠাক করি না। আমি বুঝতে পারি না আমি সারাদিন যে কী করি। যাই হোক, একটুখানি পড়ি, নাহলে ম্যামেরা আমাকে ধরে, সেই ছোটোবেলায় আমরা যেরকম টমকে চড় মারতাম না, ওই টম মানে ওই যে আমরা যে খেলার, ওই কী বলে,
আরে ফোন থেকে ইনস্টল করে সেই টম ছিল, টমকে সব চড় মারতাম ওরকম। আমি যদি পরীক্ষা খারাপ করি ম্যামরা বলবে আয় তোকে তোদের চড় মারি, এরকম 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 এরকম। তো মা বললো তোর খাবারটা উপরে পাঠিয়ে দেবো না নিচে খাবি, তো আমি বললাম না নিচে যাই, একটু হাঁটা চলা করা উচিত। তো দেখলাম এখানে ডাল বানিয়েছে, সবজি ডাল। আর এই দেখো যেই আমার আওয়াজ শুনেছে কীরকমভাবে একটা শুয়ে রয়েছে। তো আমি এখানটায় খাবো এই যে আলু সিদ্ধ আর সবজি ডাল, মানে গাজর দিয়ে ডাল, টিভি দেখতে দেখতে। তো এখন খাবে না। আমি ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ব্লগটাতে টাটা।